মানে এইভাবে আপনাকে যেতে হয় বাথরুমে? হ্যাঁ, একটু রিলিফ হলো। হ্যাঁ, এবারে দেখেন আস্তে 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 হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ, আচ্ছা চলে আসে আর চলে যাবে। আচ্ছা, ও এই দশা আপনার এখন, তাই তো? ঠিক আছে, কোনো যা হবার তো হয়েই গেছে। ঠিক আছে, ফাউন্ড হয়ে গেছে। তাহলে আপনি 7 তারিখ থেকে স্টেম সেল ইউজ করছেন। 7 তারিখ থেকে আজকে হচ্ছে 11 তারিখ, আজকে সকাল অবধি করেছেন, তাই তো? এই মুহূর্তে আপনার অনুভবটা কেমন? এই মুহূর্তে অনুভব বলতে এই যে আমি এভাবে দাঁড়াতাম, কন্টিনিউ যেটা পেশিতে টান থাকতো, সেই টানটা কন্টিনিউ নেই। পেন সেম আছে, পেন আছে, কিন্তু আপনার যে নার্ভের টানগুলো যেগুলো ছিল সবসময় যেটা তো অস্বস্তি বলতো, হ্যাঁ, সেই অস্বস্তি বোধটা কমেছে, কিন্তু পেন হ্যাঁ আপনার অনেক জন্য আমার ওয়ার্কিং প্রবলেম। হ্যাঁ, ওয়ার্কিং প্রবলেম তো হ্যাঁ, সেটা ঠিক আছে। আপনার বহু বছরের এটা প্রবলেম, তাই না? বহু বছরের প্রবলেম, এই 3 দিন বা 4 দিনে আপনি একদম সবটা রিকভার হয়ে যাবেন, এটা তো আমরাও ভাবতে পারবো না। তাহলে তো ম্যাজিক হয়ে যাবে ভাই, এটা তো ম্যাজিক না। আর আপনি কমপ্লিট করুন। 90 ডেজ হচ্ছে একটা সাইকেল, টোটাল একটা সেলের সাইকেল হচ্ছে 90 ডেজ। আর আপনার তো ক্রনিক ব্যাপার, এটা অন্তত পক্ষে 8, 7, 9, 10 বছরের প্রবলেম। না, এটা আমার প্রবলেমটা হয়েছে আপনার 2017-তে আমি বুঝতে পেরেছি। 2017-তে আপনি ফিল করতে পারছেন? ফিল না, সেবার আমার প্রচণ্ডভাবে হয়। হ্যাঁ, যখন আমি বেড সোল, আচ্ছা, আমি ডক্টর দেখে সেটা আমার রিকভার হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, থেকে ধরেন আমি কন্টিনিউ 2 বছর ওষুধ খাওয়ার পরে হ্যাঁ, বন্ধ করে দিই। হ্যাঁ, তারপর আস্তে আস্তে মাঝে মাঝে করতে করতে আবার বেড়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুব ভালো। আর আশা করব স্টেম সেল আপনাকে, কোন স্টেম সেল ব্যবহার করছেন? এটা ব্যবহার করছেন, তাই তো? ওকে, আপনি এটা নিয়ে একটু ধরুন। হ্যাঁ, স্টেম সেল শুধু আপনার যে আর্থারাইটিক্সের প্রবলেম, নার্ভের টানের প্রবলেম তা নয়, অল ওভার আপনাকে সম্পূর্ণ আপনার শরীরে অন্যান্য যেগুলো প্রবলেম আছে সেগুলো থেকেও আপনি মুক্ত হবেন। স্টেম সেলের কাজ হচ্ছে রোগ, কী রোগের জন্য নিয়েছেন ব্যাপারটা তা নয়, ব্যাপারটা ওর যেখানে যা প্রবলেম সেই প্রবলেমটাকে ও রিকভারি করে, এটাই হলো স্টেম সেলের কাজ। তাহলে স্টেম সেলে আপনি ভালো হন। একটু যদি হাঁটেন, যদি সেদিন আপনি হেঁটেছিলেন, একটু যদি হাঁটেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, ছাড়লাম তাহলে। আর টাইম টু টাইম ইউজ করুন, যেমনটা বলা হয়েছে তেমনটা ইউজ করুন, আর জল একটু বেশি খাবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ছাড়লাম। ব্যবহারের জন্য বলেছিলেন, তিনি একদিন আমার বাড়িতে ঘুরতে আসেন, উনি দেখলেন আমি অসুস্থ, শয্যাশায়ী, কোনো রকমের বাথরুমে যেতে পারি না, বাথরুমে বসলে এত কষ্ট হয়, না পারি বসতে, না পারি পটি করতে, কাঁদতাম। যাই হোক, উনি বললেন আপনি এক কাজ করুন, এই প্রোডাক্টগুলো ইউজ করুন। আমি বললাম দাদা এগুলো খেয়ে কিচ্ছু হবে না, আমার অবস্থা আমি খাবো না। বলছে না না আপনি খান তো। জোর করে আমার একটা প্যাকেট দিলেন, খেলাম, কোনো রেজাল্ট। আবার একটা প্যাকেট দিলেন, 15 দিন খেলাম, রেজাল্ট নাই। আমি তো ঘাবড়ে গেলাম, এত টাকা খরচা, কী করবো, আর খাবো না, রেখে দেওয়া হবে। উনি আসলেন, এসে ওদের কী রেজাল্ট নেই, ওই কোনো রেজাল্ট নেই, আপনি প্রোডাক্ট খাবেন। ওনার মন খারাপ, সেদিন আপনি থাকলেন। সকালবেলা আমাকে জোরহাত করে বলছে দাদা আপনাকে পয়সা দিতে হবে না, প্রোডাক্ট খেয়ে যান, টাকা লস হবে আমার। ওনার তারপর থেকে ওই হাফ ছিল আর একটা প্যাকেট দিতে, 20 দিন পর থেকে আমার নার্ভের টানটা আরাম হতে শুরু হলো। তারপর থেকে 3 প্যাকেট খেয়ে এই আজকে আমি এখানে আসতে পেরেছি।
যার জন্য অনিমেষবাবুকে ধন্যবাদ জানাবো এবং ওনাকে আমি ডেকে অনিমেষবাবু আসবেন। থ্যাংক ইউ, খুব ভালো। এখানে যিনি ওনাকে দিয়েছেন এই অনিমেষদার জন্য অশেষ ধন্যবাদ, স্টেম সেল। কারণ স্টেম সেল নিয়ে ইনি পার্থদাকে দিয়ে পার্থদা আমি কিন্তু স্টেম সেল নেওয়া থেকে একটা কোনো মেডিসিন খাইনি, না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। আলমদা আমাকে হোমিওপ্যাথি দিয়েছিলেন, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি মেডিসিন খাচ্ছেন, স্টেম সেল না। আমি কিন্তু এটা টোটালি চোরের মতো খেয়েছি। কেন? বাড়িতে কেউ বিশ্বাস করতো না, হ্যাঁ, ভয় পেত, যেগুলো খাচ্ছে টাকা নষ্ট করছে। আমাকে ব্যাঙ্গালোর পাঠানোর জন্য তৈরি করি, কিন্তু আমি ব্যাঙ্গালোর যাবো, আমাকে দুজন কাঁধে নিতে হবে, একজনকে লাগিয়ে দিলে 4টা লোক ছাড়া যেতে পারবো না। আমি তো হেঁটে এখান থেকে দরজা যেতে পারি, কি করে যাবো ব্যাঙ্গালোর? কলকাতাও যেতে পারছি না। তারপরে এই প্রোডাক্টটা খেয়ে আলমদা আমাকে জিজ্ঞাসা করলো ওষুধপত্র খাচ্ছেন, আমি না, আমি আপনাকে ওষুধ দিয়ে যাবো। কিন্তু আমি চুরি করে লুকিয়ে রাখতাম, আর বউকে মতো একটা করে দিতে ভাইয়েরা কেউ জানতে না পারে। এটা থেকে সুস্থ এবং আমি স্টেম সেলের মধ্যে গভীরভাবে আত্মবিশ্বাসী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পার্থদার হাতে একটা আমরা ফুলের গাছ তুলে দিচ্ছি ওনার এই দীর্ঘ জীবন কামনা করে। হ্যাঁ, জীবন সুস্থ জীবন কামনা করে পার্থদাকে আমরা আজকে একটা সুন্দর ফুলের গাছ দিয়ে বরণ করে নিচ্ছি। সবাই মিলে একটু হাততালি দেবেন, ক্ল্যাপিং দেবেন। থ্যাংক ইউ। তো আমাকে দেখে যদি আপনাদের স্টেম সেল সম্বন্ধে কিছু ধারণা ভালো লাগে, আশা করি আসলে এখানে উপকৃত হবেন, হ্যাঁ, এবং সুস্থ জীবনযাপন পালন করতে পারবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে পার্থদা, নিজের জায়গায় গিয়ে বসুন। আপনাদের মধ্যে উপস্থিত আছেন আরো একজন এই হলের মধ্যে একটি বাচ্চা, যে তার স্কিনের প্রবলেম ছিল, সেই বিষয়টা নিয়েও তাকে আমি ডাকছি, তার বাবাকে ছেলেকে নিয়ে বাবাকে ডাকছি। প্লিজ একটু আসবেন।